হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে লক্ষ্মীবার। বাবানকে দিয়ে টিয়ে এসে এই জাস্ট ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আমি আজকে কিচ্ছু শ্যুট করার টাইম পাইনি, মানে টাইম ছিল, মানে টাইম না, আজকে দেরি হয়ে গেছিলো, আজকে টাইম পাইনি। বাবানের টিফিনে আজকে কি দিলাম, মৌসাম্বি দিয়েছি, আর দিয়েছি ভাত, আলু সেদ্ধ, আর দিয়েছি সয়াবিন ডাল, এই দিয়েছি। আর হচ্ছে আমাদের রান্না আজকে কি হচ্ছে না হচ্ছে পরে তোমাদের দেখাবো। চলো চলো ভিডিওটা শুরু করলাম। তোমরা সারাদিন এবার দেখতে থাকো আমি কি করছি না করছি। আজকেও শরীরটা কেমন একটু ম্যাচ করছে জানো, মানে কালকে ওই এত খাটাখাটনি হয়েছে, একদিনে এমন আমার প্রেশার পড়ে গেছে, কিছু করে না। যাই হোক, বাবানের ঘরটা হয়ে গেছে, এবার দুদিন রেস্ট নিয়ে আমার ঘরটা একদিন, আমার ঘরটা বেশিক্ষণ লাগবে না করতে। যাই হোক, তারপরে আমার ঘরটা লাগবো, আমার ঘরটা লাগা হলে আর নেই, হয়ে গেছে। চলো, বাইরে বারান্দাটা তো হয়েই গেছে, চলো তাহলে পরে দেখা করি। তোমরা সারাদিন দেখতে থাকো। এবার রান্না বান্না অল কমপ্লিট করে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করার টাইম। রান্নাঘরটা আমি এখন মুছতে, এই যে পুরো ওদিকে স্ল্যাবগুলো সব মোছা হয়ে গেছে। তারপরে এখন আমি গ্যাসটা মুছছি। এই গ্যাস মুছতে গিয়ে আমার যে খুঁতখুতানি আছে, কোথাও এক চুল যদি আমার নেতার মোছারও, মানে যেটা দিয়ে আমি মুছি, ওই নেতাটারও যদি এক ফোঁটা দাগ থাকে, তাকে আবার আমি ধোবো, আবার মুছবো, যেন একদম পুরো চকচকে তকতকে থাকে, ওইভাবে মুছবো। দেখো মোছা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, মানে রোজ আমি হচ্ছে লিকুইড দিয়ে মুছি, রোজ যে বাড়ি হোক না কেন, মাছ রান্না হোক, সবজি রান্না হোক, মাছ মাংস না হোক, তাও আমি রোজ লিকুইড দিয়ে মুছি। ইভেন পাশের যে দেখছো টাইলসটা আছে, ওই টাইলসগুলো মুছি। এবার রোজ টাইলসগুলো মুছি না, একদিন অন্তর অন্তর বা 2 দিন 3 দিন অন্তর অন্তর আমি টাইলসগুলো মুছি, নাহলে পরে তেল ছিটে হয়ে যায়। এখন দেখছি জানলাটা তেল ছিটে হয়েছে, জানো তো। এই জানলার তেল ছিটেগুলো কীভাবে ওঠাবো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে এগুলো আমি কি করে পরিষ্কার করতে পারবো। প্রায় 1 বছর হয়ে গেল এই জানলাগুলো পরিষ্কার করা হয় না, এগুলোকে ক্লিন করতে হবে। ওদিকে গ্যাস ট্যাস মুছে আমি তারপরে চলে আসলাম বাবানের ঘরে, কারণ এই সেদিনকে পরিষ্কার করে একটা হচ্ছে ফটো ফ্রেম বার করেছি, মানে গণেশের একটা ছবি বার করেছি, যেটাতে হচ্ছে লাইট জ্বলবে। তো ভাবছি মানে বেশ টুনি লাইটের মতো জ্বলবে, ওটাকে ওই যে বাইরে লাগানোর আগে তখন আমি ওটা ভাবছি আর কি। তারপর তো তোমাদের তো ভিডিওতে আমি দেখিয়েছি, যে হচ্ছে পরে দেখতে পারবে ভিডিওতে আমি দেখিয়েছি, লাইট করে ওটাকে হচ্ছে আমি লাগিয়েছি। তো এইটাই এখন আমি ভাবছি, তারটা অনেক বড়, তো ছোট করে লাগাতে হবে, নাহলে ঝুলবে নিচের দিকে, একটা কেমন বাজে দেখতে লাগবে। তার মধ্যে পেরেক নেই। এবার পেরেক ঠুকতে গিয়ে আমি কি করেছি জানো, নোড়া দিয়ে ঠুকেছি। শিল নোড়ার যে নোড়াটা হয়, ওই নোড়া দিয়ে আমি পেরেক ঠুকে তারপরে হচ্ছে এই ঠাকুরের ছবিটাকে আমি লাগিয়েছি। এখন আমার চলছে এই সেলোটেপের যুদ্ধ চলছে এখন আমার। চলো ফাইনালি এখন তোমাদের আমি দেখাবো যে আজকে আমি কি রান্না করেছি। চলো দেখাই আগে। খোল, কি দাঁড়াও খুলি আগে। দেখো ভাত করেছি, এবার থেকে আমি এটাতেই ভাত রাখবো, গরম থাকবে ভাত। বাবানের সেই সয়াবিনের ডাল, এই যে বাবানের একটা পাবদা মাছ আছে। এই কচু দিয়ে চিংড়ি মাছের টকটা আজকে এত ভালো হয়েছে, আমি গন্ধ যখন বেরিয়েছে তখনই বুঝতে পেরেছি। বর আজকে থালা চেটেই গেছে, এত ভালো হয়েছে আজকে টকটা। আমি তো আজকে টকটা দিয়েই ভাত খাবো, জানো কি যে দারুণ হয়েছে টকটা, গন্ধেই বলে দিচ্ছে। আর এই দেখো গণপতি বাপ্পার ছবিটা এখানে, এটা না লাইট জ্বলে, রাত্রে ভালো করে দেখাবো। আমি এতক্ষণ কি করছিলাম জানো, রান্না তো কখনই হয়ে গেছে, আমি এতক্ষণ ধরে চুল স্ট্রেট করছিলাম। দেখলাম আমার স্ট্রেটনারটা ঠিক আছে নাকি মায়ের ভোগে গেছে, তাহলে তো আবার আমাকে কিনতে হবে, আর ওটা এত দাম দিয়ে কিনেছি, আবার কিনবো। আমার বর তাহলে বলবে তোমাকে আর পুজো মানাতে হবে না, নাহলে জামা কাপড় কিনতে হবে না, ওইটাই কেন। একটু স্ট্রেট, আবার তো বাদলাম, আবার জায়গা তাই হয়ে গেল। ভালো স্ট্রেট হয়েছিল, বেঁধে দেখো আবার জায়গা তাই হয়ে গেছে, ভালো স্ট্রেট হয়েছিল। চলো এখন আমি একটু মোবাইল ঘাঁটি, এবার মাকে ফোন টোন করি, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করবো। আবার ভুঁড়ি বেড়ে গেছে জানো, এই মা এই নাইটিটা আমার কত আলগা হচ্ছিল, টাইট হচ্ছে, ভুঁড়ি দেখা যাচ্ছে পুরো। আবার আমার ওজন বেড়ে গেছে। কি খাবো করতে করতে শসা কেটে আনলাম, চলো শসাটা খাই, খাবো আর একটু মোবাইল ঘাঁটি। চলো এই দেখো আমার বৃহস্পতিবারে পুজো, আজকে কত ফুল যে ফুটেছে কি বলবো, দেখো ফুলে ফুল, আজকে প্রচুর ফুল ফুটেছে আজকে।
এই যে নাকচাপাটা, নাকচাপাটা আজকে ফার্স্ট ফুল দিলাম ঘটে। এখন বাজে 2:15 মতো। এই যে আমার লাঞ্চ থালি, এখানে আছে আলু সেদ্ধ, আর খাবো এই যে আমার ফেভারিট টক, আর কিচ্ছু খাবো না। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সেই দুপুরে ভিডিও শেয়ার করেছি, তারপরেই এখন এই যে আমার সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হলো, চলো দেখাই। এই যে দেখো জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম। চলো এই যে যুদ্ধ করে যে লাগালাম দিনের বেলায়, লাইটটা তোমাদের দেখাই, দূর থেকে দেখাই। হ্যাঁ এই দেখো এখানে মূর্তিটা হচ্ছে গণেশের মূর্তি, কি ভালো লাগছে এখানটায় দেখতে। পুরো আমার এই জায়গাটা একদম পুরো লাইটিং হয়ে গেল। তার সাথে এখানে বানিয়েছি এই দেখো আলুর পরোটা। আলু বেরিয়ে গেছে, আর বলো না, নকশা হয়ে গেছে আমার, কি করব। যাই হোক চলো। বাবান তুমি কি এখন ডিনার করছো? কি খাচ্ছো ডিনারে? চিকেন। হ্যালো সবাইকে, অনেকক্ষণ পরে আসলাম। আজকে তোমাদের সাথে আমি ভালো করে মনে হয় আজকে ভিডিওই আমার শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে আজকে তো স্যার আসেনি, তো এবার বাবানকে হচ্ছে নিয়ে বসছি, একবার পড়াচ্ছি একবার রান্না করছি। তার মধ্যে আজকে ওরা পড়তে এসেছিল, আর যে সময় পড়তে এসেছিল ওই সময় এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমার সামনেটা পুরো জলে জলাক্কর হয়ে গেছে। মানে ওর সব ছাতা টাতা নিয়ে এসে রেখেছিল, কি অবস্থা, জলে প্যাচ প্যাচ করছে। তো যাই হোক আমাদের ডিনার টিনার তো সবই হয়ে গেছে। ডিনার তো দেখিয়েছি, রুটি মাংস, বাবানের ভাত মাংস। হঠাৎ করে আজকে চিকেন খেতে ইচ্ছা হলো, তাই জন্য চিকেন এনেছিল, চিকেন বানিয়েছি। আর রুটি বানাইনি, রুটি গতকালকে। আর যেটা কথা সেটা হচ্ছে এখন আমি হচ্ছে গরম জল করছি, আর বর্ত নেই, বর্ত জিমে গেছে। আর ওদিকে বাবানকে আমি পড়াচ্ছি, স্টিল নাও এখনও পড়াচ্ছি। এখন বাজছে 9:15, 9:20। এই যে বাবান এখন লিখছে। টাকা বাবান এদিকে একবার, বাবান পড়ুক ওদিকে, ডিস্টার্ব করবো না। আর আমি উঠলাম, ওকে লিখতে দিয়ে আমি উঠলাম, উঠে এই যে এখন বানাচ্ছি। চলো এটা হয়ে যাক, দেখাই। চলো এটা করে নি, তারপরে আর কিছুই করবো না, বুঝলে। এই তো বাবানকে পড়াবো, পড়িয়ে উঠে বইগুলো রেডি করবে ও, তারপরে হচ্ছে শুয়ে পড়বো, কোনো কাজ নেই। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই, কি বলো? ছোট হয়ে গেল মনে হয় আজকের ভিডিওটা। চলো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। আমি বেঙ্গলি লিখছি, রচনা। হ্যাঁ ও রচনা লিখছে, রচনা। বর্ষাকালে সূচনা, তারপরে কি কি? সূচনা, অপকারিতা, উপকারিতা, অপকারিতা, তারপরে উপসংহার। চলো।